সুখ এবং আনন্দে পূর্ণ রাজ্যে রাজা এবং রানী বাস করতেন। তারা একটি মাত্র স্বপ্ন দেখেছিল, একটি সন্তান জন্মদানের জন্য। যখন তারা ইতিমধ্যে সমস্ত আশা হারিয়েছিল, তাদের কন্যার জন্ম হয়েছিল। তিনি খুব মিষ্টি এবং সুন্দর ছিল। এই উপলক্ষে একটি দুর্দান্ত উদযাপনের ব্যবস্থা করা হয়েছিল এবং অনেক অতিথিকে প্রাসাদে আমন্ত্রণ জানানো হয়েছিল, যাদের মধ্যে ভালো জাদু ছিল। তাদের আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছিল। তবে রাজা এবং রানী একটি বড় ভুল করেছিলেন। তারা অন্য জাদুবিদ্যাকে আমন্ত্রণ জানাতে ভুলে গিয়েছিল। তিনি বহু বছর ধরে তার টাওয়ারটি ছেড়ে যাননি এবং সকলেই ভেবেছিল যে তিনি অনেক আগে মারা গিয়েছিলেন। রাজকন্যাকে উপহার দেওয়ার সময় এলো। পরীরা তাকে উদারতার সাথে সৌন্দর্যে, সদয় হৃদয়, বুদ্ধি, একটি সুন্দর বেশ, নৃত্য এবং বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাবার ক্ষমতা দিয়ে পুরস্কৃত করেছিল। যখন শেষ জাদুবিদ্যার পালা এলো, তখন একটি দুষ্ট পরী অপ্রত্যাশিতভাবে হলের ভিতরে এন্টার ঢুকেছিল, যাকে তারা ছুটিতে আমন্ত্রণ জানাতে ভুলে গিয়েছিল। তাৎক্ষণিকভাবে কাটলারিগুলি তার জন্য আনা হয়েছিল, তবে তিনি অনুভব করেছিলেন যে তার যতটা সম্মান করা উচিত ছিল তেমন সম্মানের সাথে তার গ্রহণ করা হয়নি। গবলেট এবং প্লেটটি তার থেকে দূরে সরিয়ে তিনি একটি মন্ত্রকে বিভ্রান্ত করলেন। জাদুবিদ্যার ইচ্ছা ছিল যে তার 16তম জন্মদিনের দিন রাজকন্যা একটি চাকু দিয়ে তার হাতটি চুমুক দিয়েছিল এবং এ থেকে সে মারা যায়। দুষ্ট জাদুবিদ্যার ইচ্ছায় রানী কাঁদতে কাঁদলেন, আর রাজা ডাইনি ধরার নির্দেশ দিলেন। তবে তিনি ইতিমধ্যে অশুভ হাসিতে অদৃশ্য হয়ে গেলেন। ভাগ্যক্রমে পরীদের শেষেরটি এখনো রাজকন্যাকে তার ইচ্ছা জানানোর সময় পায়নি। তিনি বানানটি পূর্বাবস্থায় ফেরাতে পারেননি, কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মেয়েটি মারা যাবে না, তবে কেবল প্রেমের চুম্বনে জাগ্রত না হওয়া পর্যন্ত গভীর ঘুমিয়ে থাকবে। রাজা তৎক্ষণাৎ রাজ্যের সমস্ত স্পিন্ডল ধ্বংস করার নির্দেশ দিলেন এবং তারপরে রাজকন্যার 16তম জন্মদিনের দিনটি এসেছিল, সেই দিনটি যে দুষ্ট পরী বলেছিল। রাজকন্যা বড় হয়ে ওঠে একটি সুন্দর ও দয়ালু মেয়ে হয়ে। রাজা তার উপর নজর রাখার জন্য 3টি জাদুবিদ্যাকে আদেশ করলেন। পরীরা তাকে চোখের আপেলের মতো পাহারা দেয়। এই দিনে রাজা এবং রানী একটি ভয়ঙ্কর ঘটনা রোধ করার জন্য মেয়েটিকে একটি ঘরে তালাবদ্ধ করেছিলেন, কিন্তু রাজকন্যা লক আপ করতে চায়নি। হঠাৎ তার ঘরের দেয়ালে একটি দরজা উপস্থিত হল, যা মেয়েটি কখনো দেখেনি। তিনি দরজার বাইরে অদ্ভুত শব্দ শুনতে পেলেন, কৌতূহল নিয়ে জ্বলছে, এবং তার জন্য কি অপেক্ষা করছে তা না জেনে মেয়েটি তার মধ্যে উঠল। দরজাটি একটি অন্ধকার ঘরে নিয়ে গেল, যেখানে এক মহিলা তার সাথে রাজকন্যার কাছে ফিরেছিল। সে ঘুরছিল। মেয়েটি জীবনে কখনো কোনো টাকু দেখেনি। সে কৌতূহলী হয়ে উঠল। রাজকন্যা টাকুতে গিয়ে স্পর্শ করে, আঙুলটি চুমুক দিয়ে গভীর ঘুমের মধ্যে পড়ে যায়, এবং সেই মহিলাটি একটি দুষ্ট পরী হিসাবে পরিণত হয়েছিল, যিনি খুব খুশি ছিলেন যে তার বানানটি সত্য হয়েছিল। এখন সবাই রাজকুমারী স্লিপিং বিউটি বলে। দুর্ভাগ্য সম্পর্কে জানার পরে দয়ালু জাদুকরী মেয়েটি জাগ্রত না হওয়া পর্যন্ত রাজা এবং রানী এবং সমস্ত রাজ্যকে ঘুমিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিল। শীঘ্রই দুর্গের চারপাশে এমন দুর্গন্ধযুক্ত গাছ এবং কাঁটাযুক্ত ঝোপগুলি দুর্গের আশেপাশে বৃদ্ধি পেয়েছিল যে কেউ এইরকম ঝাঁকুনির মধ্যে দিয়ে যেতে পারে না। 100 বছর পরে অন্য রাজ্যের এক সুদর্শন রাজপুত্র শিকার করতে গিয়েছিলেন। পরিত্যক্ত দুর্গের টাওয়ারগুলি দূর থেকে দেখে তার বাবা মা তাকে যে ঘুমন্ত সৌন্দর্য সম্পর্কে পুরানো গল্পটি মনে করেছিলেন তা মনে পড়ল, এবং রাজকুমার ভিতরে ওকার সিদ্ধান্ত নিলেন। তিনি গাছ ও কাটা ঝোপের দুর্ভেদ্য ঘন ঝোপের মাধ্যমে তার উপায় করতে লড়াই করতে হয়েছে। তবে শেষ পর্যন্ত রাজপুত্র পরিত্যক্ত দুর্গের দরজাগুলির কাছে গেলেন। তিনি পুরো দুর্গে ঘুরে দেখলেন এবং সিংহাসনের ঘরে উঠলেন। সেখানে রাজপুত্র দেখলেন রাজা ও রানীকে ঘুমিয়ে আছে। তারপরে একটি ঘরের মধ্যে তিনি স্লিপিং বিউটি লক্ষ্য করলেন। তিনি ফুল দিয়ে সজ্জিত বিছানায় ঘুমাচ্ছিলেন। রাজকুমার বিছানায় গিয়ে সুন্দর রাজকন্যার দিকে চেয়েছিল এবং অনুভব করেছিল যে তার মন ভরে গেছে। তিনি নিজেকে সংযত করতে পারেননি এবং স্লিপিং বিউটিতে চুমু খেলেন, এবং এই মুহূর্তে সে চোখ খুলল এবং একটি সুদর্শন রাজপুত্রকে দেখতে পেল। রাজা ও রানীও জেগে উঠলেন। পুরো রাজত্বের মতোই তারা আনন্দিত হয়েছিল, এবং কনে এবং বরের সম্মানে বিশ্বের সবচেয়ে সুন্দর বিবাহিতটি ঠিক সেখানেই সাজানো হয়েছিল। তারপর থেকে তারা সুখী জীবনযাপন করে। একসময় এক ধনী ব্যবসায়ী ছিল, যার 3 কন্যা ছিল। কন্যাদের মধ্যে কনিষ্ঠকে বিউটি বলা হতো। বোনরা তাকে পছন্দ করেনি কারণ তিনি সবার প্রিয়। একদিন বাবা শহরে যেতে যাচ্ছিলেন এবং মেয়েদের জিজ্ঞাসা করলেন উপহার হিসাবে কি আনতে হবে। বড় বোনরা মূল্যবান পোশাক এবং সজ্জা চেয়েছিল, এবং ছোটটি একটি স্কারলেট গোলাপ চেয়েছিল, যা বিশ্বের সবচেয়ে সুন্দর। বণিক চিন্তাশীল হয়ে উঠল, কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল যে এই জাতীয় ফুল খুঁজে পাওয়ার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন, এবং রাস্তায় আঘাত
বাবা দ্রুত বড় মেয়েদের জন্য উপহার পেয়েছিলেন, তবে কনিষ্ঠের জন্য তিনি তাদের খুঁজে পেলেন না। বণিক তার পথে দেখা প্রতিটি গোলাপ আগেটির চেয়ে আরো সুন্দর ছিল। তিনি যেখানেই খুঁজছিলেন, এবং তারপরে রাস্তা তাকে ঘন জঙ্গলে নিয়ে যায়। সেখানে খুব অন্ধকার ও শীত ছিল। হঠাৎ দূরত্বে আলোকসজ্জা হাজির। কাছাকাছি এসে বণিক একটি বিশাল প্রাচীন দুর্গ দেখতে পেল, সমস্ত স্বর্ণ এবং হিরে। এর গেট দিয়ে যে উঠতেই তিনি রত্ন ভর্তি একটি হল এন্টার ঢুকলেন। তিনি দেখতে পেলেন যে হলের মাঝখানে একটি টেবিল ছিল, এবং এতে কোনো খাবার নেই, এবং সমস্ত খাবারগুলি রৌপ্য ও সোনার ছিল। কিন্তু দুর্গটি খালি ছিল, কেউ ছিল না। বণিক ভেবেছিল যে সম্ভবত মালিক কোনো মিনিট আসবে। তিনি 1 ঘন্টা অপেক্ষা করেছিলেন, 2, 3, কেউ দেখায়নি। বণিক প্রতিরোধ করতে পারেনি এবং টেবিলে বসেছিলেন। পেট থেকে খেয়ে বৃদ্ধা রাস্তায় ধাক্কা মারল। গলি ধরে গাড়ি চালিয়ে বণিক অভূতপূর্ব সৌন্দর্যের গোলাপের ঝোপ দেখতে পেল এবং তার কনিষ্ঠ কন্যার অনুরোধটির কথা মনে পড়ল। তিনি গাড়ি চালিয়ে সর্বাধিক সুন্দর গোলাপটি বেছে নিয়েছিলেন। একই মুহূর্তে বিদ্যুৎ চমকে উঠল। বজ্রপাত হল, গর্জন হল, আর উঠেছিল যেন মাটির বাইরে, বণিকের সামনে, এবং কোনো জন্তু বা একটি মানুষ নয়, তবে একরকম দানব, ভয়ঙ্কর এবং লোভনীয়। এটি খুব রেগে গিয়েছিল যে বণিক তার আতিথেয়তার জন্য মালিককে ধন্যবাদ না দিয়ে তার প্রিয় ফুলটি বেছে নিয়েছিল। বৃদ্ধটি খুব ভয় পেয়েছিল এবং বলেছিল যে যতক্ষণ না তাকে হত্যা না করে সে কিছু করবে। এই ধরনের অপরাধের জন্য বিস তার একটি কন্যাকে বিয়ে করতে রাজি হয়েছিল, তবে বাবার প্রতি ভালোবাসার কারণেই কেবল তিনি নিজেকে আসতে চান, আর যদি কেউ না আসে তবে বণিকের জন্য মৃত্যু। বৃদ্ধ লোকটি শোক করছিল এবং বাড়ি গিয়ে নিজের মেয়েদের বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছিল। তিনি কোনো হিংস্র জন্তুটির জন্য ছেড়ে দিতে চাননি। আমি আমার ঘোড়ায় উঠে বাড়িতে চলে গেলাম। বাচ্চাদের সাথে দেখা করে তিনি প্রত্যেককে উপহার দিয়েছিলেন এবং তার দুঃসাহসিকতার কথা জানিয়েছেন। বড় বোনরা কনিষ্ঠের উপর ঝাঁপিয়ে পড়ে, তারা বলে এটি তার দোষ ছিল। তিনি একটি লম্পট ফুলের অর্ডার করেছিলেন, যার জন্য এখন পিতাকে তার জীবন দিয়ে যেতে হবে। যার প্রতি বিউটি উত্তর দিয়েছিল যে সে আনন্দের সাথে তার পিতার পরিবর্তে জানোয়ারের কাছে যাবে, এবং তাই পরের দিন বিউটিটি রাস্তায় এসেছিল। ঘোড়াটি দ্রুত দুর্গে ফিরে যাওয়ার পথ খুঁজে পেল। হল প্রবেশ করে তিনি একটি দুর্দান্ত টক এবং খাবার সহ একটি টেবিল পেয়েছিলেন। বিউটি ভেবেছিল যে জন্তুটি তাকে খেতে চায়, তাই সে তাকে খাওয়ায়। রাতের খাবার খাওয়ার সাথে সাথেই গর্জন হল, আর এক ভয়ঙ্কর ও লোমশ দৈত্য হাজির, যেন মাটির নিচ থেকে, এবং বিস বিউটিকে বলেছিল যেহেতু সে নিজেই এখানে নিজের ইচ্ছামতো এসেছে, তার অর্থ হল তার মন ভালো, এবং তাই দৈত্যটিও তার প্রতি সদয় হবে। এবং এই শব্দগুলির সাথে বিস অদৃশ্য হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে বিউটি হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। একটির ঘরে শিউকে তিনি টেবিলে একটি শিলালিপি দেখতে পেয়েছিলেন। বিউটি যা খুশি তাই করব। মেয়েটি ভেবেছিল যে সমস্ত দানবটি পরে দয়াবান, এবং সম্ভবত সে এটি খাবে না, তাই তারা দীর্ঘকাল বেঁচে ছিলেন। জন্তুটি বিউটিটির সাথে খুব ভালো আচরণ করে এবং তার সমস্ত ইচ্ছা পূরণ করে। একদিন মেয়েটি স্বপ্নে দেখেছিল যে তার বাবা অসুস্থ। তিনি সত্যিই তাকে দেখতে চেয়েছিলেন। বিউটি টিয়ার্সে বিস্টকে তাকে ছেড়ে দিতে বলেছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে সে অবশ্যই ফিরে আসবে। দৈত্য জবাব দিয়েছিল যে সে মুক্ত, এবং যখন ইচ্ছা সে ফিরে আসতে পারে। পরের দিন বিউটি তার সবচেয়ে ব্যয়বহুল পোশাক পরে বাবার কাছে গেল। তিনি তার মেয়েকে সুরক্ষিত দেখে খুব খুশি হয়েছিল। তার বোনরা ছুটে এসে দেখল যে সে আরো সুন্দর হয়ে উঠেছে, এমনকি রানীর মতো পোশাক পরেছিল। 1 সপ্তাহ পরে বিউটির একটি স্বপ্ন ছিল যে বিস্টটি পার্কের ঘাসের উপর শুয়ে আছে এবং মারা যাচ্ছে। তিনি আতঙ্কে জেগে উঠলেন এবং জরুরি ভিত্তিতে ফিরে আসার এবং তাকে নিরাময় করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মেয়েটি দুর্গের কাছে পৌঁছলে সে ঘাসের উপরে জানোয়ারের প্রাণহীন দেহটি দেখতে পেল। করুণার সাথে তার হৃদয় ভেঙে গেল। সৌন্দর্য অশ্রু নিয়ে তার কাছে ছুটে এসে তাকে চুমু খেল, এবং একই মুহূর্তে বিদ্যুৎ চমকে উঠল। বজ্রপাত হল, পুরো দুর্গটি একটি উজ্জ্বল আলোতে আলোকিত হয়েছিল এবং সর্বত্র সঙ্গীত বাজল।
দানবটি অদৃশ্য হয়ে গেল এবং এর জায়গায় সবচেয়ে মণিমুগ্ধকর রাজপুত্র ঘাসের উপর শুয়ে পড়ল। তিনি বিউটিকে বলেছিলেন যে এই অশুভ পরী তাকে মুগ্ধ করেছে এবং তাকে দানব হিসাবে পরিণত করেছে যতক্ষণ না অল্প বয়সী সুন্দরী মেয়ে তার প্রেমে পড়ে এবং বিয়ে করতে চায় না। সৌন্দর্য তাকে তার হাত দিয়েছে এবং তারা দুর্গে চলে গেল। পরের দিন বিউটি এবং রাজপুত্র বিবাহ করলেন এবং পরে সুখে সুস্থ হয়ে উঠলেন। এভাবেই একটি ভালো হৃদয় একটি অশুভ স্পেল ভাঙতে পারে।